ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের। ধরা পড়ল যুবক। মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের। ধরা পড়তেই পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো হুগলির ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। কোনো মানুষ যদি কোনো মানুষের নামে কোনো জালিয়াতি করে বা দুর্নীতি করে বা অপরাধ করে, তার দণ্ডনীয় শাস্তি হওয়া উচিত, এটাই আমি মনে করি। সে যে কেউ হোক, কোনো দল ধর্ম বর্ণের ওপরে নয়। কেউ অন্যায় করলে তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত তাকে শাস্তি দেওয়া হোক, এটাই কাম্য হওয়া উচিত। এবং যেহেতু আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, এইসব এলাম, পুলিশ প্রশাসন এসছে, তাকে নিয়ে গেছে। নিশ্চয়ই যখন পুলিশের হস্তক্ষেপ হয়েছে, আইনি প্রসেস, এর বাইরে আমি কিছু বলবো না। আইনের মাধ্যমে যেটা হবে সেটাই হওয়া উচিত। জানা গেছে 2015 সালে মারা যান মহসিন খান। সেই নামেই গণনা ফর্ম ফিল আপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মাইদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। দেখুন, ঘটনাটা খুবই চিন্তার কারণ। কারণ একটা ছেলে মারা গিয়েছে, তার নাম করে ভোটার লিস্টে নাম তুলে দেওয়াটা যেমন অপরাধ, এটা একটা খুবই, আমাদের যদি আমি মারা যাই, দেখা জায়গায় 1 সপ্তাহ পরে 10 দিন পর হয়তো আমার নামও ফের কাউকে ঢুকিয়ে দেওয়া হবে। সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে এটা যে আমাদের এই দেশে অনেক বাড়িওয়ালা আছে, তারা বাড়ি ভাড়া দেয়, তাদের ডকুমেন্টস ঠিকঠাকভাবে নেয় না, এবং যদি ঠিকঠাক ভালো টাকা পয়সা ভাড়া পেয়ে যায়, সে বাড়িওয়ালারা হয়তো তাকে কাউকে মেয়ে কাউকে ছেলে তৈরি করে দেয়। এর জন্য অনেকে ধরা যায় না। তবে আশা করবো খোঁজাখুঁজি করলে হয়তো আরো অনেকেই বার হতে পারে। এরকম ডানকুনিতে আছে, অবশ্যই আছে। অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি 15 বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন। 4000 টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে এবং তা ফিল আপ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন। ফর্মটা কে ফিল আপ করে দিয়েছে তোমার? এটা আমি নিজে করেছি। নিজে করেছো? হ্যাঁ। ফর্মটা কোথা থেকে পেয়েছো? ফর্মটা ওই বিএলও অফিস থেকে আমি নিয়েছি। বিএলও থেকে ডাইরেক্ট তুমি নিয়েছো? হ্যাঁ। বিএলও কে কি প্রুফ দিয়েছো? বিএলও কোনো প্রুফ চাইনি। প্রুফ চাইনি? না, কোনো প্রুফ কোন চাইনি। বিএলও দিয়েছো তোমায়? এটা এখানে যে নাম লেখা আছে তার কাছ থেকে নিয়েছি। তার থেকে নিয়েছো? হ্যাঁ। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখন বর্তমানে এখানে। কোথায় থাকো কোথায়, মানে তোমার দেশ কোথায়? দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসছি। কত বছর আগে এসেছো? প্রায় 15 বছর। 15 বছর আগে? হ্যাঁ। তোমার কি নাম উঠেছে 2002 সালে? কোনো নাম আছে? না, 2002 সালে কোনো নাম নেই। নাম নেই? না। ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুরডাঙ্গি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ। পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়। কিভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে এসআইআর তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে, এর সঙ্গে কারা জড়িত নাদিমকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ।